नमस्कार सबिता M.S.lifestyle परिवार থেকে সবাইকে স্বাগত। আজ নিয়ে আসলাম ফুলকপির ঝাল। আর ফুলকপির ঝাল এইভাবে রান্না করলে রুটি, পরোটা, গরম ভাত সবকিছুর সঙ্গেই কিন্তু খুব ভালো লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে ওভেনের উপরে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে এখন আমি ফুলকপিগুলো ভাপিয়ে নেব। আর এইভাবে ভাপিয়ে নিলে পেটের কোনো গ্যাসের সমস্যা হবে না। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন আমি ফুলকপিগুলো নেড়ে চেড়ে এখন আমি নামিয়ে নেব। আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর এখন দিয়ে ফুলকপিগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। বেশ আমি লাল করে ভেজে নেব। ভাজাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আবারও 2 টেবিল পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে দিয়ে আবারও 1 সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নিলাম। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দেখো আমি বড় বড় করে কেটে নিয়েছি। এটার জন্যই স্বাদটা কিন্তু বেশ অন্যরকম হয়। দিয়ে দিলাম লবণ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ পেস্ট। খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। ঝাল যে যেরকম ভালোবাসে অবশ্যই নিজেরা বুঝে দিবে। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। এখন ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তোমাদের লাইকেই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বাড়ে। এখন আমি ঢেকে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। আমি এখানে একটুকু জল ব্যবহার করব না, এইভাবে ঢেকেই রান্নাটা করে নেব। আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর মাঝখানে আমি আরও 2 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এখন আবার ঢেকে দেব। আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। ফুলকপিটা বেশ সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে এইভাবে আরও 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর পরিবেশনের জন্য আমি রেডি করে নিলাম। আজকের মতো রাখছি, আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। নমস্কার।